এ মুহূর্তে সবকথে বড় খবর, রীতিমতো সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে তৃণমূলের সভাপতি রাজ্জাক খানকে আইএসএফের কর্মীরা হত্যা করেছে। সেই বলছে শওকত মোল্লা। শওকত মোল্লা বলছে যে আমাদের সাথে 2-3 ঘন্টা আগে আমাদের পার্টির সাথে কথাবার্তা হতে কোথায় মিটিং না কোথায় মিটিং না কোথায় ছিল, সেখান থেকে আসার সময় রাত 10টার সময় ওনাকে 5টা গুলি শরীরে মারা হয়েছে, তার সাথে ওনাকে কোপানো হয়েছে। শওকত মোল্লা ডাইরেক্ট বলছে আইএসএফের উস্কানিতে আমার রাজ্জাক খানকে তৃণমূলের সভাপতিকে হত্যা করেছে। সেই নিয়ে এখন বাংলা এখন তোলপাড়। তার সাথে সাথে নওশাদ সিদ্দিকী বলছে আমি 2021 থেকে 25 পর্যন্ত আমি মানুষের হক ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি রাজনীতির ময়দানে, আর আমি ওইসব যে আমার কর্মীদের দিয়ে কি আমি উস্কানি দিয়ে ওদেরকে মারা হত্যা করাবো, আশা করি এই কাজ আমি করব না, জঘন্য কাজ। কেননা বাংলার মানুষ জানে আইএসএফ দলটা কি। সেই নিয়ে এখন তৃণমূল কর্মীরা, তৃণমূলের নেতারা, তৃণমূলের যারা আছে, যারা এমএলএ প্রধান যারা আছে, এমপি, তারা কিন্তু সব ডাইরেক্ট সরাসরি নওশাদকে ধরছে। ওদের সব হয়েছে আর সব আইএসএফে নওশাদ সিদ্দিকীর উস্কানিতে হয়েছে। তো উনি বলছে, শওকত মোল্লা বলছে আমি আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলতে চাই যে ওনাকে খুব শিগগিরই তাড়াতাড়ি যেন ওনাকে অ্যারেস্ট করা হয়, না হলে যে ভাঙড়ে যে একজন খুন হয়েছে আগামী দিন আরও কয়েকজন খুন হবে। সেই নিয়ে এখন আপনার বাংলার এখন তোলপাড় চলছে। তার সাথে সাথে ভাই আইএসএফের দলটাকে 2026-এর আগে আইএসএফের দলটাকে মোছানোর চেষ্টা করছে না, আইএসএফের দলটা নাকি ফাঁসানো চলছে। যেহেতু সামনে বিধানসভা ভোট, আপনারা জানেন যে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী একটা সিট পেয়েছে। এটা কি ওনাদের চক্রান্ত চলছে, না সত্যিকারে আইএসএফের কর্মীরা নওশাদের উস্কানিতে ওই রাজ্জাক খানকে হত্যা করা হয়েছে? সেই নিয়ে এখন তদন্ত চলছে। নওশাদ সিদ্দিকী এটাও বলছে তো উনি কোর্টে গিয়ে কেস করুক, দরকার হলে সিআইডি নিয়ে চেক করা হোক, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। যে এত বড় যে কাজটা করেছে অবশ্যই তাকে শাস্তি দেওয়া দরকার। সেটি নিয়ে এখন নওশাদ সিদ্দিকীর কাছে মিডিয়ারা আসছে। নওশাদ সিদ্দিকী যেটা বলছে সেটাও ঠিক, শওকত মোল্লা বলছে যেটা বলছে। এর মধ্যে গোপন রহস্য ভিতরে কে লুকিয়ে আছে? তৃণমূলের সভাপতি আইএসএফের তৃণমূলের সভাপতি রাজ্জাক খানকে কে হত্যা করলো তদন্ত চলছে। আপনাদের মতামত চলে 2026-এর আসার আগে কি নওশাদের আইএসএফের দলটাকে মুছে দেওয়ার চেষ্টা করছে, না নওশাদকে অ্যারেস্ট করার জন্য এসব চক্রান্ত চলছে, না সত্যিকারে কি আইএসএফের কর্মীরা নওশাদের চক্রান্ত দ্বারা রাজ্জাক খানকে হত্যা করেছে? আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন।